23 মে 2024 দেশের ফুটবলের জন্য আরও একটি কালো দিন। দুর্নীতি আর অনিয়মের দায়ে সাবেক ও বর্তমান মিলিয়ে বাফুফের 5 কর্তাকে শাস্তি দিয়েছে ফিফা। তাদের মধ্যে আছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তাকে কোনো নিষেধাজ্ঞা না দিলেও প্রায় 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই কারণেই তাকে আর সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের 2 বছরের শাস্তির মেয়াদ শেষ না হতেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরও 3 বছরের নিষেধাজ্ঞা সহ 26 লাখ টাকা জরিমানা করেছে তাকে। নিষেধাজ্ঞার তালিকায় নাম আছে আরও 2 সাবেক কর্মকর্তার। তাদের এমন শাস্তির বিষয়টি দেশের জন্য কলঙ্কজনক, এমনটাই বলছেন সাবেক ফুটবলাররা। একজন পবিত্র সংসদের সাংসদ কি করে এই কাজগুলি করতে পারে? আসলে একটি দুঃখজনক, আমাদের কাছে দুঃখজনক, এই ক্রীড়াঙ্গনের জন্য দুঃখজনক। সারা বাংলাদেশের নাম যেখানে যেখানে আছে ক্রীড়াঙ্গনে, সেখানেও আমরা একটু লজ্জিত। পুঙ্খানুপুঙ্খানুরূপে তারা বিচার বিশ্লেষণ করেই নিশ্চয়ই এই রায়টা দিয়েছে। এটা আমাদের জাতির জন্য, ফুটবলের জন্য এর থেকে কলঙ্কজনিত আর অধ্যায় আর হতে পারে না। গেল বছর আবু নাঈম সোহাগ প্রথমবার নিষিদ্ধ হওয়ার পর অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করেছিল বাফুফে। তদন্ত প্রতিবেদনে সোহাগ আবু হোসেনদের দায়ী করা হলেও বেঁচে যান সালাম মুর্শেদী। এবার ফিফার তদন্তের জালে ধরা পড়লেন এই শীর্ষ কর্মকর্তাও। বাফুফে গঠিত সেই তদন্ত কমিটির কার্যকারিতা তাহলে কি থাকলো? মাননীয় সাংসদ নাবিল আহমেদ আপনার উপরে দায়িত্ব দিয়েছিল, কিন্তু আপনি তো সেটা প্রকাশ করেন নাই। কোন কারণে, কি এটার পিছনে রহস্য ছিল? আপনি আজকে প্রকাশ করে দিলে আজকে দেখেন ফিফা থেকে, তাহলে এত বড় ধাক্কা আমরা খেতাম না। আপনি যদি আগে করে ফিফাতে পাঠিয়ে দিতেন, এই দুর্নীতিগুলি এদেরকে করেছে, সাহস করে করতেন। বেশ কয়েক বছর ধরে ছেলেদের ফুটবলে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। 20 বছরেরও বেশি আগে সাবজয়ের স্মৃতিতে যে মরিচা ধরে গেছে এতদিনে। তাছাড়া ফিফা বিশ্বকাপ প্রাক বাছাইয়েও আশানুরূপ ফল পেতে ব্যর্থ জামাল মুরসালিনরা। অন্যদিকে নারীরা সাব জেতার পর থেকে নিয়মিত প্রীতি ম্যাচ খেলার সুযোগই পায়নি। আর সাবিনাদের বেতন পাওয়া না পাওয়া নিয়েও সমালোচনা কম হয়নি। এর মধ্যে বাফুফে কর্তাদের উপর নিষেধাজ্ঞার খড়গ। এমন উদ্ভট পরিস্থিতি সামলাতে বাফুফেতে সৎ দক্ষ সংগঠকের প্রয়োজন বলে মনে করেন সাবেকরা। একটা সদস্যের তার যাওয়ার পরিধি কতটুকু, একটা ভাইস প্রেসিডেন্টের কতটুকু, জয়েন্ট সেক্রেটারির কতটুকু, এই জায়গাগুলো যদি আপনি সিকিউর না করেন, এই জায়গাগুলোতে আপনি মেনশন না করেন যে আপনাকে এর বাইরে যাওয়া যাবে না, তা না হলে এই ডিসিপ্লিন না আনা পর্যন্ত কোনো দিন কোনো অর্গানাইজেশন উন্নতির উপরে উঠতে পারে না। আমি নেতৃত্ব চাবো একজন ভালো, দক্ষ, শিল্পপতি, ক্রীড়াঙ্গনের ভালো করার জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করতে পারবে, যাদের দক্ষতা আছে, যারা শ্রম দিতে পারবে, চিন্তা করতে পারবে, এই ধরনের একটি কমিটি আমি মনে করি আসার দরকার। শুনানি, তথ্য বিশ্লেষণ, প্রমাণ উপস্থাপনের সুযোগ, এসব ধাপ শেষ করেই সালাম মুর্শেদী, আবু নাঈম সোহাগদের শাস্তি দিয়েছে ফিফার নীতি নির্ধারণী কমিটি। এসকে শাওন, এখন, ঢাকা।